আরে জালালউদ্দিন সুয়ুতী যদি প্রস্তাব করে দেয় তোমার মতন মোল্লা সাতটায় শেষ করতে পারবা না, ঠিক কি না? জালালউদ্দিন সুয়ুতীর জুতা টানার যোগ্যতাও তোমাদের নাই। জালালউদ্দিন সুয়ুতী কই নবী নূর, আর তুমি কাঠমোল্লা জাকাত ফেতরা খাই আলেম হয়ে কও নবী আমার মতন মাস, লজ্জা করে না? इश्क के रंग में, इश्क के रंग में, इश्क के रंग में, इश्क के रंग में। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़निबीन, अस्सलातु वस्सलामु अलैका या रहमतल आलमीन, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, वल आक़िबतु लिल मुत्तक़ीन, वस्सलातु वस्सलामु अला मन काना नबिय्यन وآدم بين الماء والطين، سيدنا محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم، أرسله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أما بعد আমার সাথে সাথে সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم، الله غفور رحيم. الله أكبر. وقال النبي صلى الله تعالى عليه وسلم متى الساعة؟ قال
أعددت لها إلا أني أحب الله ورسوله. قال من أحببت؟ قال أنس. فما رأيت المسلمين فرحوا بشيء بعد الإسلام فرحهم بها. رواه البخاري ومسلم. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى مولانا محمد. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का। तू है आईने नूर तेरा, तू है आईने नूर तेरा। सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला आले सय्यदना। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा। रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। अल्लाहुम्मा सल्ली محمد وعلى آل سيدنا. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আমার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না। বলেন আমার মনের বেদনা বুঝাইলে কেউ আবার শোনাইলে কেউ শোনে না। আবার শোনাইলে কেউ শোনেন সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা বলেন কত সুন্দর যার নাই কোনো তুলনা তোমরা বোঝাও কেন বোঝো না তোমরা বোঝাও কেন বোঝো না ঈমান হলো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নমরত আগুন সাজাইল ইব্রাহিমকে ফালাইল বলেন নমরত আগুন সাজাইল ইব্রাহিমকে ফালাইল আগুন হইল ফল বাগিচা আগুন হইল আমার নবীর নূরে রসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাদ্দাত জান্নাত বানাইল মনের মতো সাজাইল বলেন সাদ্দাত জান্নাত বানাইল মনের মতো একটি কদম রাখার পরে আল্লাহ একটি কদম রাখার পরে আল্লাহ আজরাইলকে পাঠাইল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা আমরা মদিনার রাস্তা চিনি না বলেন বহু দূরে মদিনা আমরা মদিনার রাস্তা চিনি না মুর্শিদ জানা ঠিকানা হায় হায় মুর্শিদ জানা ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর একটু জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ছোট্ট একটা দুরূদ শরীফ নবীজির নাম শোনার পরে পড়তে হয়, এই দুরূদ শরীফ ছাড়া কি আর কোন দুরূদ শরীফ নাই? আসেনি? আছে। আমাদের দেশের মধ্যে কিছু কাঠমোল্লা আছে। কি মোল্লা? কাঠমোল্লারা দাওয়াত দেয়, হুজুর আমার বাবার 1 বছর আগে মৃত্যুবরণ করেছে, আমার মা মারা গেছে, একটু মিলাদ পয়রা আমার মা বাবার জন্য দোয়া করে দিবেন। আয়েশা সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার, দুরূদ ইব্রাহিম পয়রা
দোয়া করে দেয়, জিজ্ঞাসা করে হুজুর মিলাদ বলেন, কই দুরূদ ইব্রাহিম তো সবচেয়ে বড় দুরূদ শরীফ। কি কয়? দুরূদ ইব্রাহিম তো সবচেয়ে বড় দুরূদ শরীফ। যদি দুরূদ ইব্রাহিম সবচেয়ে বড় দুরূদ শরীফ হইতো তাহলে দুরূদ ইব্রাহিম নাম হইতো না, ঠিক কিনা? তাহলে দুরূদটার নাম হতো দুরূদে আকবার, ঠিক কিনা? যে দুরূদ শরীফের নাম দুরূদে আকবর, এটা হলো সবচেয়ে বড় দুরূদ শরীফ, ঠিক কিনা? যেহেতু দুরূদে ইব্রাহিমের নাম দুরূদে আকবর নয়, তো দুরূদে ইব্রাহিম সবার বড় নয়। যেটা যে জায়গায় লাগাইতে হয়, যেটা যে জায়গায় খাটে সেই জায়গায় লাগাইতে হইবে। নামাজেরটা নামাজের মধ্যেই লাগানো উত্তম। নামাজের দুরূদ শরীফ নামাজের বাহিরে লাগানোই হলো মাকরুহ। নামাজের বাহিরে লাগানোটা কি? মাকরুহ। আমাদের হানাফি মাযহাবের একজন ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি, উনি একটা কিতাব লিখেছেন মিরকাত শরীফ, অর্থাৎ মেশকাত শরীফের সরা মিরকাত শরীফ। এই মিরকাত শরীফের মধ্যে উনি বলতেছেন নামাজের দুরূদ শরীফটা নামাজের বাহিরে পড়াটা হলো মাকরুহ। যদি কোনো ব্যক্তি নামাজের বাহিরে দুরূদ ইব্রাহিমকে পড়তেই হয় তাহলে দুইটা শব্দ তাকে বেশি বলতে হবে, বাড়াইতে হবে। কোন দুইটা শব্দ? যে আমরা যখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম পড়ি না, মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন কামা সাল্লাইতার পরে ওয়া সাল্লামতা ও বারাকতা, সুবহানাল্লাহ। তাহলে তোমার জন্য উত্তম হবে। আর যদি এই কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ও বারাকতা, ও সাল্লামতা ও বারাকতা দুইটা শব্দকে যদি তুমি না পড়ো, না বলো, তাহলে নামাজের বাহিরে দুরূদ ইব্রাহিম পড়াটা তোমার জন্য হলো মাকরুহ। তাহলে ওই মোল্লারা যারা পড়ে এরা কি দুইটা শব্দ বলে? এই দুইটা শব্দ পড়ে না। এখন বলবেন যে হুজুর আমাদের মাযহাবের একজন আলেম এই কথাটা কেন বললো যে নামাজের দুরূদ শরীফ নামাজের বাহিরে পড়া মাকরুহ কেন বললো? উনি বলতেছেন আল্লাহ তাআলা বলেছেন। উনি কি কয়? কয় আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর হুকুমকে পরিপূর্ণ আদায় না করার কারণে আমি মাকরুহ বলেছি। কয় কিভাবে? কয় আমার আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ যে ডাক দিবেন হে ঈমানদাররা তোমরা নবীর উপর দুরূদ শরীফ পড়ো এবং তোমার নবীকে সালাম দাও। কয় এই জগতের মানুষ যেটা তোমরা নামাজের মধ্যে পড়ো এটা শুধু দুরূদ শরীফ, এর মধ্যে সালাম নাই। যেহেতু সালাম নাই আল্লাহর হুকুমটা পরিপূর্ণ আদায় হয় না নামাজের বাহিরে পড়লে, যার কারণে আমি মোল্লা আলী কারি বলেছি নামাজের বাহিরে পড়াটা হলো মাকরুহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হুকুম যদি পরিপূর্ণভাবে আদায় করতে হয় তাহলে সাল্লাইতা ও বারাকতা দুইটা শব্দ যোগ করলে আল্লাহর হুকুম পরিপূর্ণ আদায় হয়ে যাবে, আর তোমার জন্য সেটা জায়েজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ওই মোল্লারাও নবীজির নাম শোনার শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ে, ঠিক কিনা? তখন কিন্তু দুরূদ ইব্রাহিম পড়ে না। যাই হোক, এটা যেহেতু দরবারের মাহফিল, আমি সেই দিকে যাব না। আমি কিছু আমলের আলোচনা করব। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিক থেকে ঢুকে ওলিদের মাধ্যমে বার হয়ে আসি শেষ। আপনারা শুনবেন তো? আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাধ্যম নিয়ে ঢুকলো, ওলি আল্লাহর মাধ্যম দিয়ে শেষ। মাহফিলও শেষ, আমিও শেষ আজকের বার। তবে যাই হোক, আমরা এই ওলিদের দরবারে এসেছি। কেন আসছি আমরা? কি উদ্দেশ্যে আমরা আল্লাহর ওলিদের দরবারে আসি? নিশ্চয়ই তো কোনো কারণ আছে, ঠিক কিনা? নিশ্চয়ই কোনো কারণ আছে। এমন একটা জামানা, এমন একটা যুগে আমরা পৃথিবীতে আসলাম, আসার পরে আমরা নবী দেখি নাই। যারা সিদ্দিক ছিলেন নবীর সাহাবীদের মধ্যে আমরা তাদেরকেও দেখি নাই।
যারা ইসলামের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেছেন, আমরা তাদেরকেও পাই নাই। আমরা কাদেরকে পেয়েছি? যারা সলেহীন, যারা সলেহীন আল্লাহওয়ালা ব্যক্তি, আমরা তাদেরকে পেয়েছি। এই জন্য আমরা তাদের কাছে আসি। এই আসার মাধ্যমে আমাদের কি কোনো উপকার হবে? কথা বলেন, উপকার হবে? যদি আল্লাহর ওলিদের সঙ্গে আমাদের মহব্বত থাকে, ভালোবাসা থাকে, আমাদের কি কোনো উপকার হবে? হবে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা 4 শ্রেণীর ব্যক্তির সঙ্গে তোমরা ভালোবাসা রাখিও। কই শ্রেণী? 4 শ্রেণী। আমি সর্বপ্রথম, যেহেতু 4 শ্রেণীর মধ্যে চলেই এসেছি, আমি সর্বপ্রথম নবী দিয়ে শুরু করি নাকি? তো হুজুর যদি অনুমতি দেন। হুজুর আমার উস্তাদ, আপনাদের মাদ্রাসার বর্তমান শিক্ষক আমার উস্তাদ। আমি হুজুরের হাতেই হাফেজ হয়েছি। হুজুর আমাকে হাতে ধরে ধরে আমাকে এই আলিফ বা তা অর্থাৎ কোরআন শিখিয়েছেন আমাকে। আর আজকে আমি একটু গর্বিত মনে করি, আজকে হুজুরের সামনে বসে আমি আলোচনা করতেছি। এটা সবকিছু আল্লাহ তাআলার দান। তা আমি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়ামাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কইতেছে, তোমরা আমি আল্লাহর অনুসরণ করিও এবং আমার রাসূলের, এবং আমি আল্লাহ যাদের উপর রহমত দিয়েছি, আমি আল্লাহ যাদের উপর রহমত দেই, যারা আমি আল্লাহর খাস বন্ধু, তোমরা তাদের সঙ্গে থাকিও, তাদের অনুসরণও তোমরা করিও। তো তাদের মধ্যে সর্বপ্রথমকে মিনান নাবিয়্যিন, সর্বপ্রথমই হলো আমার নবী। সুবহানাল্লাহ। নবীর অনুসরণ করার জন্য কে বলেছেন? আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আমার আল্লাহ ডাকিয়া কয়, ও পৃথিবীর মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে ওয়ার্ডার করলাম, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিলাম, তোমরা আমি আল্লাহর অনুসরণ করো এবং আমার রাসূলের তোমরা অনুসরণ করিও, এবং আমার রাসূল ছাড়াও আমি আল্লাহ যাদের উপর নিয়ামত দান করেছি, তোমরা তাদের সঙ্গে থাকিও। আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ তোমার যে বান্দাদের উপর তুমি তোমার রহমত দিয়েছো, অনুগ্রহ দান করেছো, তারা কে কে? আল্লাহ কে প্রথম নাম্বার হলো নবী, দ্বিতীয় নাম্বার হলো সিদ্দিক, তৃতীয় নাম্বার হলো শহীদ, চতুর্থ নাম্বার হলো সলিহিন। তোমরা তোমাদের নবীর অনুসরণ করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও পৃথিবীর মুসলমান, আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহকে, ইহুদিরা আমি আল্লাহকে স্রষ্টা হিসেবে মানে, ইহুদিরা আমি আল্লাহকে ভালোবাসে, খ্রিস্টানরা আমি আল্লাহকে স্রষ্টা হিসেবে মানে, ইহুদিরা আমি আল্লাহকে স্রষ্টা হিসেবে ভালোবাসে, অর্থাৎ সমস্ত সৃষ্টি জগৎ আমি আল্লাহকে পাইতে চাই। আমি বলে দিলাম, তোমরা যতক্ষণ পর্যন্ত আমার নবীর অনুসরণ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে তোমরা পাইবা না। আল্লাহ দলিল দেয় কোরআনুল কারীমের মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা বান্দিরা রে,
আমি আল্লাহকে তোমরা যারা পাইতে চাও তোমরা একটা কাজ করবা, আমার রাসূলের অনুসরণ করবা, আমার রাসূলকে তোমরা ভালোবাসবা। আর যখন তোমরা আমার রাসূলের অনুসরণ করবা তখন আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাওয়াটা বড় কঠিন। আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম হলো একটা, সেটা হলো নবীর ভালোবাসা। কিন্তু সকল সৃষ্টি জগৎ শুধু আল্লাহকে পাইতে চায়, ঠিক কিনা? উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭৩টা ফেরকা হবে। যদি প্রথম ফেরকাকে জিজ্ঞাসা করো তুমি কাকে চাও, উনিও বলবেন আল্লাহকে চাই। দ্বিতীয়কে প্রশ্ন করবেন আমি আল্লাহকে চাই। চতুর্থকে প্রশ্ন করবেন আমি আল্লাহকে চাই। ৭১ নম্বরকে প্রশ্ন করবেন কয় আমি আল্লাহকে চাই। ৭২ নম্বর দলকে প্রশ্ন করবেন, উনি উত্তর দিবে আমি আল্লাহকে চাই। ৭৩ নম্বর ৭৩ নম্বর দলটাকে প্রশ্ন করবেন, ওনারা জবাব দিবে শুধু আল্লাহকে চাই না, আমরা নবীর মাধ্যমে আল্লাহকে চাই। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী খুব চমৎকার ভাষায় বলে গেলেন, উম্মত রে এমন একটা জামানা তোমাদের কাছে চলে আসবেন, সামন থেকে তোমাদেরকে ইসলামের কথা বলবেন, ডান দিক থেকে তোমাদেরকে ইসলামের কথা বলবেন, বাম দিক থেকে তোমাদেরকে ইসলামের দিকে টানবেন, পিছন থেকে তোমাদেরকে ইসলামের দিকে টানবে। এমন সময় তুমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবা, কাকে মানবো কাকে ছাড়বো, কার দলটাকে ধরবো। তখন তোমরা দুইটা জিনিস অনুসরণ করবা। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বললেন দুইটা জিনিসকে যদি তোমরা অনুসরণ করো, ডান বাম সামনে পিছনে, অর্থাৎ যত প্রকার বাতিল ফেরকা আছে, কোন বাতিল ফেরকা তোমার ঈমানটা নষ্ট করতে পারবে না, ঠিক কিনা? আমার নবী বলে গেলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার নবীর আগে কয় উম্মত, এমন ফিতনার জামানায় যদি তোমরা পড়ে যাও তখন তোমরা আল্লাহর কিতাবকে অনুসরণ করিও। আল্লাহ কিতাবের মধ্যে কি বলে দিয়েছেন এবং আমি রাসূলের হাদিসটাকে তোমরা অনুসরণ করিও। এই দুটো জিনিসকে যদি তোমরা মনে প্রাণে যদি আঁকড়ে ধরতে পারো রে উম্মত, পৃথিবীর কোন শক্তি তোমার ঈমান নষ্ট করতে পারবে না। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, এই কিতাবের মধ্যে নবীর প্রেমের কথা আছে না নাই? আর একটু জোরে বলেন। এই কিতাবের মধ্যে ওলি আল্লাহদের ভালোবাসার কথা আছে না নাই? আসেনি? তাহলে থাকার পরও যারা চোখে দেখে না কানে শুনে না তাদের জন্য বড় আফসোস, ঠিক কিনা? আমার আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহকে তোমরা যারা ভালোবাসতে চাও তোমরা আমার রাসূলের অনুসরণ করিও, অনুসরণ করিও, নবীকে ভালোবাসিও। যদি তোমরা নবীকে ভালোবাসো তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা উপহার আছে। ওই উপহারটা হলো আমি আল্লাহ খুশি হয়ে তোমার জীবনের তামাম গুনাহগুলো ক্ষমা করে দিব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তোমার উপহার একটাই কি শেষ হয়ে যাবে? আল্লাহ কয় না না না, আমার উপহার কোনো শেষ নাই। আমি আল্লাহ বলে দিলাম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয় যদি শয়তানের ধোঁকায় পড়ে নিজের নফসের উপর জুলুম করস রে বান্দা,
তাহলে আমি আল্লাহকে তোমরা দয়ালু হিসেবে পাইবা। এই জন্যই তো সুন্নি জনতা, পীর মাশায়েখরা সুন্নি জনতা এবং তরিকাপন্থী যারা আছে তারা নিজের জান হয়তো তাদের নবীকে বেশি ভালোবাসে, ঠিক কিনা? শুধু একটাই গুনাহ মাফের রাস্তা হলো একটা নবীর মাধ্যমে, ঠিক কিনা? নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। আবার আল্লাহ তাআলা কয় বান্দারে তারপরও আমি আল্লাহ আরো বলে দিচ্ছি, যদি শয়তানের তাড়নায় পড়ে নিজের নফসের উপর যদি তুমি জুলুম করেই ফেলো, তাহলে তোমার রাসূলের দরবারে তুমি আসিও। আর একটু জোরে রাসূলের দরবারে আসিও আর মুনাজাত করিও, তাহলে আমি আল্লাহকে তোমরা দয়ালু রূপে পাইবা। কথা বুঝছেন নি আপনারা? গুনাহ করার পরে কই যাইতে হবে? রাসূলের দরবারে। এখন যাদের টাকা পয়সা আছে একমাত্র তারাই না রাসূলের দরবারে যাইব, যাদের টাকা পয়সা নেই তারা কই যাইব? তারা কই যাইব? ওলির দরবারে না। আমার আল্লাহ কয় বান্দা তোমরা রাসূলের দরবারে আসবা আর মুনাজাত করবা, তোমাদের নফসের উপর জুলুম করার কারণে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। কিন্তু মনে বড় কষ্ট হয়, আল্লাহ আমার তো টাকা নাই, পয়সা নাই, আমি তোমার রাসূলের দরবারে কেমনে যাব? আমার আল্লাহ ডাক দিয়ে কয় ওরে পাগলা, দরকার নাই, আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এমন একটা ফয়সালা দিয়েছি যে ফয়সালাটার কথা শুনলে তুমি খুশি হইয়া যাইবা। আমার আল্লাহ ডাক দিয়ে কই বান্দা তোমরা যারা মদিনায় আসতে পারবা না, নবীর কাছে আসতে পারবা না, তোমার ঈমানটাকে মজবুত করিও, তোমার ঈমানটাকে মজবুত করিও। মজবুত করার কারণে তুমি যখন ঈমানদার হইবারে বান্দা, ওই ঈমানদারের একটা জান আছে, ওই জানের চেয়ে আরো নিকটে আমার নবী থাকবে। এখানে বেঈমান কেউ আছে যার ঈমান নাই? এরকম কোন ব্যক্তি আছেন না যে হুজুর আমার ঈমান নাই? আসেননি কেউ? তাহলে সকলে এখানে ঈমানদার, ঠিক কিনা? তা আল্লাহ কয় ওই ঈমানদারের জান যতটা কাছে, জান দেখছেন নি কেউ? জান দেখা যায়? জান দেখাও যায় না, অনুভব করা যায় না। তো আল্লাহ কয় ওই জানের চেয়েও আরো নিকটে আমার নবী আছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ব্যাপারে আল্লাহ কি কয় জানেন না? আল্লাহ কয় নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমাদের ঘরের মধ্যে একটা শাহরগ আছে, রক্ত দৌড় পারে, বোঝা যায় না? হাত দিলে বোঝা যায়। আল্লাহ কয় ওই রোগের চেয়েও আমি আরো নিকটে আছি। আল্লাহটা অনুভব করা যায়, কিন্তু নবীকে অনুভব করার ক্ষমতাও নাই। তাহলে কেমন নিকটে আছে? আর এই দলিলটা আল্লাহ তাআলা সূরা আহজাবের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কয় আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আর এই আয়াতের তাফসীরে রুহুল বয়ানের মধ্যে বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল আকরাবা। সুবহানাল্লাহ, আওলা বিল আকরাবা, নবী মুমিনদের জানের চেয়েও আরো নিকটে। তাহলে আমার নিকটে যদি নবী থাকে, তাহলে নবীর নিকটে আমি আসি না? আসিনি। তাহলে যেখান থেকে আমি আল্লাহ তাআলার দরবারে নবীকে ওসিলা দিয়ে দোয়া করব, সেখান থেকে আল্লাহ তাআলা আমার মুনাজাতটা কবুল করে নেবেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোনো চিন্তা আসেনি? জুড়ে বলেন চিন্তা আসেনি? আমাদের কোনো চিন্তা নাই। এছাড়া নবীর প্রেমের অসংখ্য
হাদিস আছে, যদি একটাকে আমল করেন তাহলে কিয়ামতের ময়দানে আপনি জান্নাতি। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আমরা নবীজির নাম শুনি না, নাম শোনার পরে যদি কোনো ব্যক্তি বৃদ্ধাঙ্গুলো চুমু দিয়ে চোখে লাগিয়ে দেয়, তাহলে আমার নবী বলছেন আমি তাকে সুপারিশ করে জান্নাতে দিয়ে যাব। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কষ্টও হইল না, শুধু চুমা দিলাম, দিয়ে চোখে লাগাইলাম, নবী বলছেন আমার ওই উম্মতটাকে আমি সুপারিশ করে জান্নাতে দিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে কত বড় মর্যাদা আমার নবী। চিন্তা করেছেন, জান্নাতে যাওয়া একদম সোজা, কিন্তু নবীকে তাজিম করতে হবে, নবীকে সম্মান করতে হবে, নবীকে ভালোবাসতে হইব। দেখেন বনি ইসরাইলের একজন নবী হযরত মূসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তি 200 বছর হায়াত পেয়েছিল। কত বছর? 200 বছর হায়াতের মধ্যে কখনো নামাজ রোজা কোনো কিছু, কোনো ভালো কাজ করে নাই, শুধু মানুষকে গালিগালাজ, মানুষের ক্ষতি, এইগুলো ছিল তার নিত্যদিনের কাজ। ওই ব্যক্তিরা যেদিন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হওয়ার পর মূসা আলাইহিস সালামকে স্বপ্নে দেখায়, ও মূসা, তোমার জামানায় একজন ব্যক্তি ইন্তেকাল হয়ে গেছে, তাকে বিনা জানাজায় বিনা গোসলে তাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তোমার পরওয়ারদিগারের আদেশ, তুমি তাকে ডাস্টবিন থেকে উঠাও এবং তোমার নবুয়তি হাত দ্বারা তুমি তাকে গোসল দাও, তোমার নবুয়তি গায়ের জানাজার তাকে কাফন পরাও এবং তাকে তুমি কবরস্থ করো। মূসা আলাইহিস সালাম ভয় পাইলেন, এরকম একজন আবেদ ব্যক্তি ইন্তেকাল হয়ে গেল আর তাকে মানুষ বিনা জানাজায় ডাস্টবিনের মধ্যে ফেলে দিল, এই মানুষ কত বড় নাফরমান। উনি খুঁজতে বাহির হয়ে গেল, খুঁজতে খুঁজতে দেখে হ্যাঁ একটা লোক মারা গেছে, কিন্তু সে কখনো ভালো কাজ করে নাই। মূসা আলাইহিস সালামের মনটা ছোট হয়ে গেল, চেহারাটা কালো হয়ে গেল। আল্লাহ, তুমি এমন একটা লোকের জানাজা দেওয়ার জন্য আমাকে বললা যিনি 200 বছর পর্যন্ত তুমি আল্লাহর নাফরমানি করেছে এবং মানুষকে গালিগালাজ করেছে, যার কারণে মানুষ অতি কষ্টে তাকে বিনা জানাজায় বিনা দাফনে তাকে ডাস্টবিনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আল্লাহ, এরকম খারাপ ব্যক্তিকে আমাকে কেন জানাজা দেওয়ার জন্য বললাম? আল্লাহ কয়, মূসা, তোমার আল্লাহ যে হুকুম করে থাকে সেটা পালন করো। মূসা আলাইহিস সালাম তার নবুয়তি হাত দ্বারা ওই ব্যক্তিকে ডাস্টবিন থেকে উঠাইলেন এবং নবুয়তি হাত দ্বারা তাকে গোসল সম্পন্ন করলেন, তাকে কাফন পরাইলেন, জানাজা দিলেন, কবরস্থ করলেন। মূসা নবী মনে মনে খুশি হইতে পারে না, একটাই চিন্তা, এরকম একজন খারাপ ব্যক্তিকে আমি মূসা নবীকে দিয়ে জানাজা কেন করাইলো? তখন আল্লাহ তাআলা ওহী নাযিল করে কয়, ও মূসা, এই ব্যক্তিটা খারাপ, এই ব্যক্তিটা 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছে, কথাটা সত্য, কিন্তু তিনি এই ব্যক্তিটা রাতের অন্ধকারে যখন তাওরাত পড়তো, তাওরাতের মধ্যে যখন আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামটা আসতো, মূসা ওই নবীজির নাম মুবারকে চুমু খাইতো, আমি আল্লাহর বড় লজ্জা হয়। যে ব্যক্তিটা আমার নবীর নামকে ইজ্জত করেছে, আমার নবীর নামকে তাজিম করেছে, আমি আল্লাহর বড় লজ্জা হয়। ওই ব্যক্তিটা বিনা জানাজায় বিনা গোসলে ডাস্টবিনের মধ্যে পড়ে থাকুক রে মূসা, ও মূসা, যার কারণে আমি আল্লাহ তোমাকে হুকুম করলাম, যে ব্যক্তিটা আমার নবীর নামকে ইজ্জত করেছে আমি তাকে একজন নবী দিয়া জানাজার হুকুম করলাম। ও বাবারা, একটা খারাপ ব্যক্তি যদি আমার নবীর নামকে তাজিম করার কারণে যদি আল্লাহ তাআলা 200 বছরের গুনাহ যদি মাফ করতে পারে, আর ওই নবীকে দাঁড়ায়া দাঁড়ায়া যদি আমরা সালাম দেই, ওই নবী
নবীকে দুদিন তাজিম করি, আল্লাহ তাআলা কি আমাদের ক্ষমা করতে পারে না? পারেনি আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে। কারণ হলো আমরা এমন একজন নবীর উম্মত হয়ে পৃথিবীতে এসেছি। আমার নবী বলেছেন কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতের মধ্যে না যাব, ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতের মধ্যে যাইতে পারবে না। আর যতক্ষণ পর্যন্ত আমি নবীর উম্মত জান্নাতের মধ্যে না যাবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এর একটা প্রমাণ বহন করে আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহর নবী যেদিন মেরাজে যায়, মেরাজে যাওয়ার সময় আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমার কিছু মনের কষ্টের কথা বলতে চাই। আমার নবী ডাক দিয়ে কয়, ও ইদ্রিস নবী, মৃত্যুর যে কি কষ্ট, মৃত্যুর যে যন্ত্রণা, তুমি সেটা বলতে পারো না। তোমার মৃত্যুর কষ্ট হয় না। ইদ্রিস নবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা সত্য। আমি ইদ্রিস নবী মৃত্যুর যন্ত্রণা বলতে পারি না। আমার নবী কয়, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করে দিয়েছে। ইদ্রিস নবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা মানতে পারি না। কয়, কেন মানতে পারো না? কয়, আমি যখন জান্নাতের দিকে যাই, প্রথম জান্নাতের মধ্যে যখন আমি পা রাখি, পা রাখার পরে কে জানে ভিতর থেকে আমাকে বলে, ও আল্লাহর নবী ইদ্রিস, তুমি ভুল করে এখন তুমি চলে এসেছো, এখনো জান্নাত উদ্বোধন হয় নাই, তুমি চলে যাও, জান্নাতের দরজা খোলা হবে না। ইদ্রিস নবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রথম জান্নাত ত্যাগ করে দ্বিতীয় জান্নাতের মধ্যে গিয়ে যখন দরজার মধ্যে যখন নক করি, কে জানে ভিতর থেকে ডাক দিয়ে কয়, কে গো, তুমি কে, এখন কেন এসেছো? আমি বললাম, আমি আল্লাহর নবী ইদ্রিস, আমি জান্নাতে যেতে চাই। জান্নাত বলতেছে, জান্নাতের ভিতর থেকে আওয়াজ দেয়, ও আল্লাহর নবী ইদ্রিস, এখনো জান্নাত উদ্বোধন হয় নাই, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। ইদ্রিস নবী কয়, আমি হাঁটি পা পা করে অষ্টম জান্নাতের মধ্যে গিয়ে যখন নক করলাম, জান্নাত থেকে উত্তর দেয়, এখনো জান্নাত উদ্বোধন হয় নাই, তোমার জন্য আল্লাহর জান্নাত খোলা হবে না। আমি জান্নাতকে প্রশ্ন করলাম, এ আল্লাহর জান্নাত তুমি কোন দিন উদ্বোধন হইবা? জান্নাত উত্তর দিল, যতক্ষণ পর্যন্ত আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদম না রাখবে, ততদিন পর্যন্ত জান্নাত উদ্বোধন হইব না। যেদিন আখির জামানার পয়গম্বর তার কদমটা জান্নাতের মধ্যে রাখবে, রাখার সাথে সাথে জান্নাত উদ্বোধন হইয়া যাইবে। আল্লাহ তাআলা এমন একজন নবীর উম্মত কইরা আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন, আর বলে দিলেন, উম্মত, আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, কিন্তু উম্মত তুমি সাবধান, সাবধান, তোমার ঈমানটা যেন বাতিল নষ্ট না করতে পারে। এই ৭৩টা দলের মধ্যে ৭২টা দল হবে জাহান্নামী। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে দলটা জান্নাতে হইবে তারা কারা, তারা কোন দল, আমি একটু জানতে চাই। আমার নবী বললেন, সাহাবীরা রে, ওই দলটা হইল মান আলাইহি ওয়া আসহাবি, ওই দলটা হলো আমি নবীর পথের মধ্যে যারা থাকবে এবং আমার সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে যারা থাকবে, যাদের ভালোবাসা থাকবে, যাদের আমি নবীর অনুসরণ যাদের মধ্যে বিদ্যমান থাকবে, ওই দলটাই কিয়ামতের ময়দানে জান্নাতি হইবে।
এই জন্য আমার আল্লাহর চমৎকার ভাষায় কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 100 নম্বর আয়াতের মধ্যে বলেন, ও পৃথিবীর মুসলমান, তোমরা কাকে বিশ্বাস করবা? যদি এমন একটা দল তোমাকে আইসা বলে, তোমাকে ঈমানের দাওয়াত দেয়, তোমার কাছে যদি ইসলামের দাওয়াত দেয়, কিন্তু জেনে রাখিও তার মধ্যে এই জিনিসগুলো বিদ্যমান আছে কিনা। আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে কয়, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ কয় সবাই কিতাব পড়বে, কিন্তু সবাই নবীকে চিনবে না, ঠিক কিনা? আল্লাহ কয়, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু, আমি আল্লাহ যাদেরকে কিতাব দান করেছি তারা আমার নবীকে এমনি ভাবে চিনে সন্তান বাবাকে যেমনি চিনে। আমার আল্লাহ আবার ডাক দিয়ে কয়, আমি আরেকটা দলকে আমি কিতাব দান করেছি, তারা সত্য কথাকে গোপন রাখে। এই দলটা আসেনি, এই আসেনি। বাংলাদেশের মধ্যে কত বাহাস করি, মিলাদ কিয়াম, নবী হাজের নাজের, নবী নূর, নবী এলমে গায়েব, অনেক বিষয় নিয়ে আমরা তাদের সাথে বাহাস করি। সত্যগুলো জানার পরও তাদের মুখ থেকে একটা দিন নূর নবী শব্দটা বাহির হয় না। নূর নবী শুনলে যেন কেমন জানি তাদের চেহারাটা কালো হয়ে যায়। আরে ভাই, তোর চেহারাটা কালো হয় কেন? আমরা নবীকে নূরের নবী কই, তোর তো কই না, ঠিক কিনা? এরে কইনি আমরা, তো তুই কালো আজকে। আমরা নবীর সামনে মিলাদ করে নবীকে দাঁড়িয়ে সালাম দেই, তো তোর জোরে কা কি কর, এর জোরে কা। একটা কারণ তো অবশ্যই আছে, আছে না? এর কারণ একটা কি জানেননি? যেদিন আল্লাহ তাআলা আদম সৃষ্টি করলো, প্রতিনিধি সৃষ্টি হলো, আর শয়তান যখন শয়তান হয়ে গেল, তখন শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে কিছু ক্ষমতা চাই নিছিল। ক্ষমতা কি? কয়, আল্লাহ তুমি আমাকে এমন একটা ক্ষমতা দাও যাতে আমি চোখের পলকের মধ্যে সারা বিশ্ব ঘুরতে পারি। আল্লাহকে দিয়ে দিলাম, দিছে আল্লাহ আদমের, যাতে আমি এক পশমের গুড়া দিয়ে ঢুকে আরেকটা দিয়ে যাতে বাহির হইতে পারি। আল্লাহকে এটাও দিলাম, যা। এরপরে আল্লাহ তোমার বান্দাকে আমি ডান থেকে ঢোকা দেবো, ঠিক আছে? বামের থেকে ঠিক আছে, সামনে থেকে ঠিক আছে, পিছন থেকে ঠিক আছে। এরপর শয়তান কয়, আল্লাহ এখন দেখি তোমার বান্দার তুমি কেমনে বাঁচাও। কয় কে? কয় সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকেই আমি তোমার বান্দাকে ধোকা দেব আর জাহান্নামে নিয়ে যাবো। আল্লাহ কয়, আরে শয়তান, তোর তো বুদ্ধি খালি শয়তানের, কিন্তু তুই কি জানাস আমার বান্দাকে এমন একটা কালাম শিক্ষা দিব, যে কালামটা যখন পড়বে তুই শয়তান ধারে কাছেও থাকতে পারবি না, ঠিক কিনা? এই জন্য যখন আমরা কোনো খারাপ কাজ দেখি বা গুনাহের কাজ, তখন বলি কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার মানে তখন শয়তানের ওই জায়গায় থাকে না, শয়তানের শরীরে আগুন ধরে যায়। তো শয়তানকে একটাবার প্রশ্ন করছেন নি আপনারা? করে বেড়া শয়তান, আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি, এটা পড়লে তোর শরীরে আগুন ধরে কা? এনে তো তোর বাবার নামও নাই, তোর বাবার নাম খবিস, তোর খবিসের নাম তো ধরি না। তোর মার নাম নীলবিস, তোর মার নামও কই না। তোর নাম হলো ইবলিস, তোর নামও তো কই না। তোর শরীরে আগুন ধরে কা? তখন উত্তর দিব, কয় আরে আল্লাহর বান্দা, এখানে তো আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ। কয় আল্লাহর প্রশংসা শুনলে আমার শরীরে আগুন ধরে, আমি সহ্য করতে পারি না। শয়তানে কি কয়? আল্লাহর প্রশংসা শুনলে আমি শয়তানে সহ্য করতে পারি না। তো ওই মানুষদেরকে আবার জিজ্ঞাসা করি, আরে ভাই নবীর প্রশংসা করলে তোর শরীরে আগুন ধরে কা? আমি নবীর প্রশংসা সহ্য করতে পারি না, যার কারণে আমার কষ্ট হয়। তো ওই শয়তানে আল্লাহর প্রশংসা সহ্য করতে পারে না, আর মানবরূপী শয়তানরা নবীর প্রশংসা সহ্য করতে পারে না। তো এই দুই শয়তান থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, ঠিক কিনা? এই ঠিক কিনা? এখন বলবেন, হুজুর মানুষের মধ্যে কি শয়তান হয়? হয়, এটা আমার কথা না। এই যে আমার উস্তাদ, উনি কোরআনের হাফেজ,
কোরআনের মধ্যে 114টা সূরার মধ্যে 114 নম্বর যে সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন এটা হলো সূরাতুন নাস। আমরা সকলে জানি কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতটার লাস্টের দিকে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস। আল্লাহ তাআলা কয় যারা মানুষের মনে যারা ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, তারা কারা? আল্লাহ কয় মিনাল জিন্নাতি ওয়ান নাস। যারা মানুষের মনে ওয়াসওয়াসা লাগাই দেয় এরা হল একটা জাতি হলো মানুষ আর একটা জাতি হলো জিন। ঠিক কি না? জিনা হলো অপ্রকাশ অর্থাৎ শয়তান, কিন্তু জিন জাতি। এই শয়তানের আমরা তো দেখি না, এই মনের মধ্যে লাগা। আর মানব রূপী শয়তান হাদিস কোরআন নিয়ে এসে লাগাই দেয়। সাধারণ মূর্খ মানুষরা বুঝেন কই আরে আরে এটা তো হাদিস কোরআনে নাই। কি কয়? এটা হাদিস কোরআনে কোথাও নাই। আল্লাহ কয় এই দুই শ্রেণীর শয়তান থেকে তোমরা সাবধান হইও। কয় কেমনে সাবধান? যদি এদের কথা বিশ্বাস করো, আমি বলতে চেয়েছিলাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিল ইমানদার কয়ে ডাক দিয়া কয় হে ইমানদারগণ, তোমরা যদি তাদের একটা ফেরকাকে যদি তোমরা বিশ্বাস করো তাহলে ওই ফেরকার লোকেরা ঈমান, তুমি যে ঈমান এনেছো এই ঈমান আনার পরও ঈমানের উপর তোমাকে কাফের বানাইয়া দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় ঈমান আনার পরও তোমাকে ঈমানের উপর কাফের বানাবে। আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমাদের ঈমানের উপর কেমনি ভাবে কাফের বানাবে? আমরা একটু পরিষ্কার ভাষায় জানতে চাই। আল্লাহ ডাক দিয়া কয় ও আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ সূরা আলে ইমরানের 101 নম্বর আয়াতের মধ্যে বললাম ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম, ঠিক আছে, ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূল। আল্লাহ কয় তোমাদেরকে কেমনি ভাবে কাফের বানাবে তোমরা জানো নি? ও মুসলমান, তোমরা যে আল্লাহর কিতাবকে বিশ্বাস করো, তোমরা যে রাসূলের হাদিসকে বিশ্বাস করো, এই দুইটা জিনিসের সমন্বয় করে তোমাদের মনের মধ্যে একটা ফটকা ঢুকিয়ে দিবে। আর যখন তুমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবা কোনটা বিশ্বাস করবো কোনটা ছাড়বো, আর এই আয়াত দিয়ে তোমাদেরকে কাফের বানাবে। আল্লাহ তাআলা বলেন আয়াতুল্লাহ, তোমাদের সম্মুখে আমি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করবে, ওয়া রাসূলুহু, এবং আমার রাসূলের কথা বলে তোমাদেরকে কাফের বানাইয়া দিবে। নাউজুবিল্লাহ। এখন মনের মধ্যে একটা প্রশ্ন, মাথার মধ্যে একটা প্রশ্ন চলে আসছে, হুজুর আপনারা তো কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করেন, হাদিসের কথাই বলেন, এই দুইটা জিনিস দিয়ে কিভাবে আমাদেরকে কাফের বানাবে? আমি জানি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ও বান্দা বান্দিরা রে, কিভাবে বানাবে তোমাদেরকে জানো নি? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন যে আমি আমার নবীকে এমন ভাবে সৃষ্টি করেছি, এই সৃষ্টি নিয়ে তারা তোমাদেরকে কোরআন থেকে দলিল দিবে। আল্লাহ দলিল দেয় কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি তোমাদের মাঝে একটা নূর পাঠিয়েছি। আর তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল মানি, তাফসীরে জালালাইন 38টা তাফসীর প্রমাণ করে ওয়া নূরুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সেই নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় আমার নবী হলো নূর। আর ওই সমস্ত বান্দারা তোমার ঈমানটাকে ধ্বংস করার জন্য বলবে কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলো আমি তোমাদের মতো একজন মানুষ। কি বলবে? আমি তোমাদের মতো একজন মানুষ। আল্লাহর কোরআন আল্লাহ জানে। আয়াতুল্লাহ, তোমাদের সম্মুখে আমি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করবে এবং আমার রাসূলের কথা বলবে। ওই আয়াতটা দিয়ে তারা বলতে চায় নবী আমার মতন মানুষ। নাউজুবিল্লাহ। নবী কি আমার মতন না? ওরা বলবে যে নূর মানে কোরআন আলো।
কোরআন মানে নূর, আর কোরআনই নূর করেন, মানুষের নূর করে নূর, কোরআনই হল নূর। আমার হুজুর সুন্দর একটা কথা বলেছেন, কোরআন নূর, এই নূরটাই ইসলাম, তাই তো? কিন্তু মানুষ কখনো নূর হইতে পারে না। তাদের উক্তি, তার মানে তাদের মন্তব্য হলো সকল মানুষই কিসের? মাটির, নাকি? এই সকল মানুষ কিসের? আপনি আমি কিসের? মাটির। এটা কি সত্যি কথা? সত্যি কথা। 5টা উপাদান দিয়ে 5 রকমের মানুষ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কয় রকমের? 5 রকমের। এখন আসেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করেছেন? মাটি থেকে। শুধু মাটি না, আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা উপাদান দিয়ে আদম নবীর দেহ সৃষ্টি করেছেন। এখন যদি আপনি আমিও মাটি হই, তো যাই আমারটা পরে বলি। আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম, ওনাকে কোন মাটি দিয়ে সৃষ্টি করছে হুজুর? মাটি ছাড়া। মাটি ছাড়া পাঁজরের হাড় থেকে, নাকি? এই পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেছে। হাড়টা কি মাটি? এই হাড় কি মাটি? হাড় মাটি না। তাহলে দুইটা, আদম নবী মাটি, মা হাওয়া আলাইহিস সালাম হাড় থেকে সৃষ্টি, এই দুইটা বললাম। এরপরে আসেন, ঈসা নবী কি মাটি? তো তারা তো সবাই মাটি। ঈসা নবী কি মাটির থেকে? ঈসা নবী মাটি নয়, ঈসা নবী বাতাস থেকে। হুজুর ঠিক নেই, ঈসা নবী বাতাস থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে পাইলাম কয়টা? 3টা। এরপর আমাদের জন্য আসে, নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে কি থেকে সৃষ্টি করেছেন? কিসের থেকে? লুৎফা। লুৎফা থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমার নবীকে কিসের থেকে সৃষ্টি করেছেন? নূর থেকে। এটা স্পষ্ট ভাবে বাহির হয়ে আসে। কিন্তু যে কানার দলেরা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যে কানার দলেরা কোরআনকে নূর কয়, যে মানুষ কখনো নূর হইতে পারে না, ওই কানাদের দলের মাদ্রাসার মধ্যে তাফসীরে জালালাইন পড়ানো হয়। এই তাফসীরে জালালাইনের মধ্যে কত জাআকুম মিনাল্লাহি নূর, এই তাফসীর জালালউদ্দিন সুয়ুতী করে গেছেন, কত জাআকুম মিনাল্লাহি নূর হুয়া নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে জালালউদ্দিন সুয়ুতী ওনার মতো আলেম বর্তমান জামানায় আছেন? আরে জালালউদ্দিন সুয়ুতী যদি প্রস্তাব করে দেয়, তোমার মতন মোল্লা সাতটায় শেষ করতে পারবে না, ঠিক কিনা? জালালউদ্দিন সুয়ুতীর জুতা টানার যোগ্যতাও তোমাদের নাই। জালালউদ্দিন সুয়ুতী কয় নবী নূর, আর তুমি কাঠমোল্লা জাকাত ফেতরা খাই আলেম হয়ে কও নবী আমার মতন মানুষ। লজ্জা করে না? কি বলেন? লজ্জা থাকা উচিত। তো আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা কয় তোমাদেরকে কাফের বানিয়ে দিবে। আয়াতুল্লাহ, আল্লাহ তাআলা আয়াত তেলাওয়াত করেন। যেমন বললাম, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী তোমাদের মতন মানুষ, কিন্তু মেসাল স্বরূপ আল্লাহ তাআলা বলেছেন। এখানে আমার উস্তাদ আছেন, আমি উস্তাদকে বলতেই পারি, উস্তাদ আমার বাপের মতন। কার মতন? কিন্তু আমার বাপ, উনি কি আমার বাপ? বাপের মতো। এই মতো শব্দ ব্যবহার করলে বোঝা যায়, মতন শব্দ ব্যবহার করলে বোঝা যায় আসল না নকল, ঠিক কিনা? আসল নয়, নকল। যদি আসলই হইতো তাহলে আমি ডাইরেক্টই বলতাম কি উনি আমার বাবা। এই কথা বলতাম না উনি আমার বাবার মতন, কারণ উনি তো আমার বাবার মতন। আবার কিসের? তো নবী যদি মানুষই হয়তো তাহলে মতন কিসের? আবার নবী মানুষই বলতাম, কিন্তু মতন দিয়ে বোঝায় আকৃতিতে তোমাদের মতন, আকৃতিতে তোমাদের মতো দেখা যায়। কিন্তু এটা ভাবিও না তুমি যেটার থেকে সৃষ্টি নবী সেটার থেকে নয়। তোমার গুনাহ বলে আর নবীর গুনাহ বলে নয়। কিন্তু যারা নবীকে আমাদের মতন মানুষ মনে করে যারা ইবাদত করবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ কয় ওয়ালাইনা তুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন। যারা মানুষের মতন একজন মানুষের অনুসরণ করে, তারা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।
ঠিক কিনা? যারা মানুষের অনুসরণ করে তারা ক্ষতিগ্রস্ত, ধ্বংস হয়ে যাবে। তাই তো আমরা কই, এটি তো আমরা কই আল্লাহর কোরআন কখনো মিথ্যা নয়। ইতিহাস প্রমাণ করে যারা নবীকে আমার মতন মানুষ মনে করে নামাজ পড়েছে, যারা নবীকে আমার মতন মানুষ করে রোজা রেখেছে, যারা আমার নবীকে আমার মতন মানুষ মনে করে হজ করেছে, যাকাত দিয়েছে, তারা ধ্বংস হয়েছে। ঠিক কিনা? মির্জা গোলাম কাদিয়ানি ধ্বংস হয়েছে, আবুল আলা মওদুদী তার দম সহকারে ধ্বংস হয়েছে, এবং বর্তমানে ওয়াহাবি জামাত যারা নবীকে আমার মতন বলে তারাও ধ্বংসের মধ্যেই আছে। ইতিপূর্বে লামাযহাবি সালাফি যত প্রকার বাতিল ফেরকা ছিল, যারা নবীকে আমার মতন মনে করেছে, তাদের অস্তিত্ব পৃথিবীর মধ্যে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? তাই তো করি, এরা শুধু মাথা চারা দিয়ে উঠে হঠাৎ করে কোথায় যেন ডুববে দেয়, আর খুঁজে পাওয়া যায় না। তার মানে একটাই হলো, আল্লাহ কলানি ওয়ালা ইন আতাআতুম বাশারান মিসলাকুম ইন্নাকুম ইযান লা খাসিরুন। তোমরা যদি তোমাদের মতো একজন মানুষের অনুসরণ করো, নিঃসন্দেহে তোমরা ক্ষতিগ্রস্ত, ধ্বংস হয়ে যাবে। তা আল্লাহর কোরআন সত্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। যে আমরা তো আমার নবীকে আমাদের মতো মানুষ মনে করি না। ওরা বলতেছে